সো হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা আমরা ট্রেড নিয়েছি ক্রিপ্টো বিটিসি ইউএসডিতে। আর এই ট্রেড আজকে সেলিং সাইডে নেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল ওভারভিউ আমরা বলবো তোমাদের, আর তার আগে একটা স্ক্রিনশট নিয়ে নেব এখান থেকে। আগের দিন তো স্ক্রিনশটটা নিয়ে ছাড়তে পারিনি, কি আজকেও স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। আমি ফোন থেকে আজকে স্ক্রিনশট ছাড়ার চেষ্টা করব। ওকে, ফার্স্টে আমি স্ক্রিনশটটা ছেড়ে দেবো, 1 সেকেন্ড। সো আজকের এই ট্রেডের যে ওভারভিউ, সেটা সেলিং সাইডে আমি তোমাদের এক্সপ্লেন করব। ফার্স্টে আমি এটা ছেড়ে দিচ্ছি, ক্রিপ্টোর ওভারভিউটা। ওকে, সো বিটিসি ইউএসডি, ওকে, 5 মিনিটের টাইম ফ্রেম করব। আর এখানে ওভারভিউটা আমরা ছেড়ে দেব। ওকে ফ্রেন্ডস, সো তোমরাও এই টেলিগ্রাম চ্যানেলে তোমরাও জয়েন হতে পারো। ওকে, রেজিস্ট্যান্স, সরি, সাপোর্ট, breakdown expected. সো আমরা এটা ছেড়ে দিয়েছি। সো দেখবো এখানে টেলিগ্রাম চ্যানেলে। সো তোমরাও এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। প্রীতম বেরা ট্রেডিং বেঙ্গলি। ওকে, সো আজকের পোস্ট ছেড়ে দিয়েছি। হ্যান্ডসেট থেকে ছাড়া হয়েছে, কারণ কেন জানি স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না ল্যাপটপে। সো ওকে, সো এটা ফার্স্টে টার্গেটটাও আমরা সেট করে নেব। ফার্স্ট অফ অল টার্গেট থাকবে নিয়ার সেম অ্যাজ এ এসএল, 120 রাখবো টার্গেট। ওকে, টার্গেট 120 থাকলো। ওকে ফ্রেন্ডস, সো আজকের যে এই ট্রেডের ওভারভিউ, ফার্স্টে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখলে মার্কেট কয়েকদিন ধরেই প্রচুরভাবে সেলিংয়ের পর একটা শর্ট টার্মে ভালো মতো একটা বাইং সাইডে হেলদি কিছু অ্যাকুমুলেশন আসছে। তো এই অ্যাকুমুলেশন পর যদি দেখো মার্কেট বারবার সেল সাইডেই ক্লিক করছে। এইখানে তোমরা দেখতে পারো একটা ভালো একটা হেলদি অ্যাকুমুলেশন পর সেলিং সাইড, এখানে একটা সেলিং সাইড, এখানেও 1-2বার সেলিং সাইড। তো সেই ভিত্তিতে একটা ট্রেন্ডে, আর মার্কেট এরকম ডাইরেক্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তো বাইং সাইডে যেতে পারে না বা সেলিং সাইডেও যেতে পারে না। সো সেই হিসেবে আমরা বলতে পারি যে একটা ট্রেন্ড লাইন এখানে ক্রিয়েট করছিল, যেটা তোমার একটু এটা ব্রেক করার হিসেবেই মার্কেট আজকে সেলিং সাইডে ট্রেড নেওয়া হয়েছে। সো এখন একটু নেগেটিভে বা একটু নিয়ার বাই $20-25 নেগেটিভে চলছে। সো ট্রেডের আজকে হাই প্রবাবিলিটি আছে। তো এর কয়েকদিন ধরে আমাদের ট্রেডের বারবার এসে লিড করছিল, তাই আজকে একটা হাই প্রবাবিলিটি ট্রেডে এক্সিকিউশন করা হয়েছে। সো হাই প্রবাবিলিটি কিছুই নয়, মার্কেটে সব কিছু এসেল যেতে পারে, তারপরেও এটা আজকে একটা হাই প্রবাবিলিটি ট্রেড। ওকে, সো তোমরা দেখতে পারো এখানে $120, 1, 2, 3, 4, 4 এগুলো জাস্ট করার জন্য ট্রেড নেওয়া হয়েছিল। 1, 2, 3, 4, 4টে পরকে পরে সেল গেছে। সো আজকে দেখা যাক কি হয়। ওকে, সো আজকে 43, 44 চলছে এখন। ব্রেক ইভেনে আসতে এখনো $40 মতো বাকি। এসএলএই চলছে, এসএলের দিকেই চলছে। ওকে, যাই হোক, তোমাদের আমি আপডেট করবো ট্রেডার। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টার্গেটটা হিট হয়ে গেছে। ওকে, সো
এইখানে একটা আমি লাইন ড্র করে দেব, এসএল পয়েন্ট এবং টার্গেট পয়েন্ট। এসএল ছিল নিয়ার এই পয়েন্ট এবং টার্গেট এরকম 620 সামথিং, 620। ওকে, সো এটা একটা গ্রিন লাইন ড্র করে দেব, এটা রেড লাইন ড্র করে দেব এবং যেটা তোমার ওকে, সো আজকের এই ট্রেডের টার্গেটটা হিট করেছে। সো এখনো পর্যন্ত ওভারভিউ সেলিং সাইডেই আছে। মিনিমাল এই যে তোমার এই সাপোর্ট অবধি টেস্ট করা দরকার। সো এখনও ট্রেডটা কেউ যদি নিয়ে থাকো ক্যারি অন করতে পারো। নেয়ার লোয়েস্ট আছে এখানে, লোয়েস্টের একটু উপরেও যদি টার্গেট সেট করো 1,10,450, কিন্তু 50 অবধি থাকবে। কিন্তু আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড নেই, স্ক্যাল্পিং ট্রেড নেই। সো আমাদের এইখানে একটা মিনিমাল মোমেন্টামে এসে গেছে টার্গেট, একটা ভালো এখানে মোমেন্টাম করেছে, স্লো মোমেন্টাম হয়েছে আজকে, বাট টার্গেট তো আমাদের অ্যাচিভ হয়ে গেছে, তাই আমরা পজিশন স্কোয়ার অফ করে নিয়েছি। সো প্রিভিয়াস একটা, দুটো, তিনটে, চারটে এসএল এর পর আজকে একটা টার্গেট হিট করেছে। সো এসএল অ্যান্ড টার্গেট পার্ট অফ দ্য গেম। সো তোমরা যেই ট্রেডার যাই ওভারভিউ করো, এক্সিকিউশন করো, সো আমি তোমাদের এটাই বলবো যে পেশেন্সলি ওয়েট করা দরকার মার্কেটে। এটা নয় যে মার্কেট হয়নি তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিছু হয়ে যাবে, এরকম নয়, হয় না মার্কেটে। মার্কেটে পেশেন্টলি ওয়েট করা দরকার, কারণ মার্কেটে এমন নয় যে তুমি সাকসেস 1 বছর কি 6 মাস, মানে 6 মাস কেন, 1 বছরও মানে কিছুই হয় না 1 বছরে। মিনিমাম তোমাকে মার্কেটের ওপর 4-5 বছর কাটানোর মতো ভাবতে হবে, তারপরে গিয়ে তুমি দেখবে ব্রেক ইভেনে আছো না প্রফিটেবল হয়েছো, বা কতটা তুমি মানে কতটা ড্রপ ডাউন তোমার আছে সেটা দেখবে। কিন্তু তার আগে 2-3 বছর মিনিমাম দিয়ে যাও মার্কেটে এক্সিকিউশন করো, ছোট ছোট টার্গেট নাও, ছোট ছোট এসএল নাও। টার্গেট তুমি হোল্ড করতে পারো, সেটা বড় টার্গেট হবে, কিন্তু এসএলটা অবশ্যই ছোট নাও। আমরা 1:1 করছি কারণ আমাদের অ্যাকুরেসি আছে, এবং হয়তো আমরা এটা এখন নিয়ার বাই ট্রেড তোমরা দেখতে পারো, ট্রেড নিচ্ছি আমরা, ট্রেডের যেটা আমরা এসএল এবং টার্গেট নিচ্ছি $100-110, এখানেও দেখতে পারো 120, এখানে একটা $172 টার্গেট আসছে, তার আগে $120 লস, 122, 114, এগুলোতে একটা জাস্ট টেস্টিং এর জন্য নেওয়া হয়েছিল, এটা 98, আরে আজকের প্রফিটটা 114। সো এগুলো মিনিমালি ওকে। সো এখান থেকে আমরা এটা 10x ও করতে পারি, কিন্তু উইদাউট যদি কনভিকশনে তোমরা এটা করতে পারবে না। উইদাউট কোনো কনভিকশন নেই, কিছু নেই, সো কেমন হবে? তো তার আগে তোমরা কনফার্মেশন বেস ট্রেড নাও, ওভারভিউ ঠিকভাবে বুঝতে চেষ্টা করো, মার্কেটের ব্যাপারে দেখো। ওকে, সো তোমরা এখানে পজিশনও করতে পারো, যে এমন নয় শুধু যে ইন্ট্রাডে করাটা বেস্ট। কেন? কারণ ক্রিপ্টো মার্কেটের একটু ওভারভিউ আলাদা রকম চলে। এখানে তোমরা দেখতে পাবে এখানে মার্কেট লো লাগিয়েছে। যদি আমি তোমাদের দিকে একটা ক্লিয়ার করে দিই, প্রথমে ড্রয়িংগুলো ক্লিয়ার করে দিই। সো তোমরা এখানে দেখতে পাবে এখানে মার্কেট লো লাগিয়েছে, এইখানে মার্কেট লো লাগানোর পর মার্কেট এখানে সেলিং আসছে, আবার কোনো রকম কনফার্মেশন ছাড়াই এখানে আগের হাইস তোমাদের ব্রেক করে দিয়েছে, কোনো রকম কনফার্মেশন ছাড়াই হাইস ব্রেক করে দিয়েছে। এখানে লো লাগালো মার্কেট, এখানে লো লাগালো একটা, এখানে হাই লাগালো, তারপরে এখানে একটু টেস্টিং বগেরা করলো, তারপরে লোস ব্রেক করলো, ঠিক আছে। তারপরে কোনো রকম এখানে কনফার্মেশন ছাড়া হাইস ব্রেক করে দিয়েছে, এই হাইসকে, আগের হাইসকে। ওকে, তারপরে এইখানে একটু জাস্ট একটা প্যাটার্ন বানিয়ে সেল অফ হয়েছে, তারপরে আবার কোনো রকম কনফার্মেশন ছাড়া বাইং চলে গেছে। আবার এইখানে তোমরা দেখতে পারো মার্কেট চেষ্টা করেছে বাইংয়ের দিকে যাওয়ার, কিন্তু কোনো রকম এছাড়া এখানে মার্কেট তুমি দেখতে পাবে সেল অফ হয়ে গেছে, এখানে সেল অফ হয়েছে, আবার কোনো রকম কনফার্মেশন ছাড়া রেজিস্ট্যান্স ব্রেক করেছে। তো ইন্ডিয়ান মার্কেটে জেনারেলি এরকম হয় নাই। সো এটাই ফ্রেন্ড। সো ইন্ডিয়ান মার্কেটে বেশিরভাগ এরকম কোনো রকম
ভোলাটিলিটি, এত বেশি ভোলাটিলিটি দেখা যায় না। সো আদারওয়াইজ ক্রিপ্টো মার্কেটও সেম। ক্রিপ্টো কেন, দুনিয়ায় যা মার্কেট আছে সবই সেম ভাবেই চলে। যে মার্কেটের একটাই নিয়ম, যে কোনো নিয়ম ফলো করে না। আর যা কিছু হয়ে যাক ওয়ার্ল্ডে, তোমার ডোমেস্টিক্যালি যাই হয়ে যাক, সেটা তোমার চার্টে তোমরা অবজার্ভ করতে পারবে, লক্ষ্য করতে পারবে। মার্কেটে যদি স্ট্রেংথ থাকে, তার মানে যেই বলুক যে মার্কেটে এখন কোনো স্ট্রেংথ নেই, মার্কেটে লস হচ্ছে, কোম্পানি খারাপ করছে, তোমার দেখার দরকার নেই। চার্টে যদি স্ট্রেন্থ দেখায়, মার্কেট উপরেই যাবে। কারণ এটাই প্রাইস অ্যাকশনের লজিক। কোনো রকম কোনো কিছু ভাবার দরকার নেই, আউটফ্লো ইনফ্লো কিচ্ছু হওয়ার দরকার নেই। আমরা ট্রেডার, আমরা চার্ট দেখে ট্রেড করি। কোনো কোম্পানির কি ওভারভিউ, এখন গুলো কার সাথে কে যুদ্ধ করছে, কি সেন্টিমেন্ট, সব কিছুই ভাবার দরকার নেই। তোমরা একটাই তোমাদের মেন জিনিস, প্রথমে চার্ট দেখবো, তারপরে যদি সেন্টিমেন্ট ওয়াইজ কিছু কনফার্মেশন আসে, ইটস গুড টু গো। আদারওয়াইজ তোমরা সিম্পলি ভাবে, আমি তো এইভাবেই ট্রেড নিই, সিম্পলি চার্ট দেখে ট্রেড নিই, কোনো রকম আদার্স বাইরের কিছু ইনফ্লুয়েন্স আসতে দিই না। আসলেও সেটাকে আমি বারবার কাট অফ করার চেষ্টা করি। ওকে, সো ফ্রেন্ডস, আজকের এই পর্যন্ত ভিডিও। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই, সিয়া।